পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দিন বাইসারান ভ্যালিতে ছিলেন বালুরঘাটের নবদম্পতি। ঘোড়া ভাড়া করে বাইসারান ভ্যালিতে যাচ্ছিলেন সদ্য বিবাহিত অনুরাগ মণ্ডল এবং তাঁর স্ত্রী দীপান্বিতা দে। হামলার খবর পেয়ে ফিরে আসেন হোটেলে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। বালুরঘাটে ফিরে শোনালেন তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, আর ছেলে বৌমা ঘরে ফেরায় পরিবারে স্বস্তির নিঃশ্বাস। আমরা শ্রীনগর পৌঁছেছি 19 তারিখ সকালবেলা পৌঁছেছি। 20 তারিখে আমাদের সোনমার্গ ছিল, 21 তারিখে গুলমার্গ ছিল, আর 22 তারিখে আমাদের ডেট ছিল পেহেলগাঁও যাওয়ার। তো রীতিমতো সকালবেলা আমরা শ্রীনগর থেকে বেরিয়েছি পেহেলগাঁও যাওয়ার সময়। তো পৌঁছেছি নাগাদ 2টো নাগাদ পৌঁছেছি। তো পৌঁছে ওখানে আমরা প্রতিদিন ব্রেকফাস্ট করে তারপরে ঘুরতে যাই, বই এসে খাই। তো সেদিন কি মনে হলো, আমার ওয়াইফ বললো খাওয়া দাওয়াটা করে নিই। তো 2টোর সময় সেখানে খাওয়া দাওয়া করতে হোটেলে ঢুকেছি। রীতিমতো খাওয়া দাওয়া করতে টাইম লাগলো। টাইম লেগে এসে যে ঘোড়া স্ট্যান্ড আছে, ঘোড়া স্ট্যান্ড থেকে যেতে হয় উপরে, পাহাড়ের উপরে বাইসারান ভ্যালিতে। তো রীতিমতো ওখানে টাইম লাগলো। ঘোড়া ঠিক করেছি, অ্যাডভান্সে করেছি। তারপর ঘোড়ায় উঠলাম, আমরা 2:15 দিকে ঘোড়ায় উঠলাম। উঠে জাস্ট আমরা গেছি 1 কিলোমিটার মতো গেছি। গিয়ে সব দেখি উপর থেকে বলছে এনকাউন্টার হয়েছে। সবাই দেখি উপর থেকে যে যার মতো মানে প্রাণে ভয় নিয়ে ছুটছে, দৌড়চ্ছে। যারা ঘোড়ায় বসেছিল তাদের ড্রাইভার, ঘোড়ার লোকগুলো ঘোড়া সমেত নিয়ে আসার চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব। তো নিচে এসে দেখি এরকম অবস্থা, সব যে যার মতো ছুটছে। তারপরে একটা ওখানে ফ্যামিলি ছিল, ফ্যামিলি দেখলাম খুব মানে কান্নাকাটির মতো অবস্থা। তারপরে শুনলাম ওদের নাকি একটা আটকা পড়ে গেছে, টেররিস্ট অ্যাটাক হয়েছে। তখন তো খুবই মানে আতঙ্কে ছিলাম দুজন। তখন ড্রাইভারকে ফোন করলাম রীতিমতো। ড্রাইভার বললো ওখানকার লোকাল, তো ওরা বললো এই সময় এখানে থাকা সেফ না, হোটেলে চলুন, হোটেলে যেয়ে তারপরে কথা হবে। এই তো সারারাত্রি হোটেল থেকে বললো বেরোবেন না, দরজা জানলা বন্ধ করে বসে থাকুন ঘরেই। তো সারারাত্রি হোটেলেই ছিলাম। পরের দিন পেহেলগাঁও থেকে শ্রীনগরে আমাদের ডিরেক্ট রাত্রিবেলা ফ্লাইট ছিল। তো ডিরেক্ট এয়ারপোর্টে চলে এসেছিলাম। সুরক্ষা ব্যবস্থা বলতে নিচে একটা আর্মি ক্যাম্প যে থাকে ওখানে আর্মি ছিল, উপরে আর্মি, সবাই বলছিল উপরে একটা আর্মি ক্যাম্প ছিল। কিন্তু যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তায় সেরকম আর্মি ছিল না, আমরা দেখিনি। খাবার খেতে দেরি বা বার্গেনিং করতে দেরি হতো, জন্যই হয়তো বেঁচে গেছি, নাহলে ততক্ষণ আমরা অনেকটা উপরে চলে যেতাম। সেটা ভাবলেই গায়ে কাঁটা লাগে। বিকাশ ভট্টাচার্য সহ আইনজীবীদের ওপর হামলা বিক্ষোভের অভিযোগ। বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ আইনজীবীদের। প্রধান বিচারপতি দেখছেন, তবে এটা সহ্য করা যায় না, মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। আরো জানবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, তবে তুমি জানো যে গত শুক্রবার এই এসএসসি বা এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় যারা আইনজীবী ছিলেন, যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত, এই সমস্ত আইনজীবীদের চেম্বারের সামনে একটা বিক্ষোভ দেখানো হয়। এবং যারা মূলত শারীরশিক্ষা এবং সংস্কার যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা এই বিক্ষোভ দেখান বলে অভিযোগ করা হচ্ছে। ফলত সেই তার প্রেক্ষিতেই দেখা যায় যে হাইকোর্ট চত্বরে একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এবং অভিযোগ ছিল যে প্রায় 4 ঘন্টা ধরে এই বিক্ষোভ দেখানো হয়েছে এবং পুলিশ কার্যত নিশ্চুপ ছিলেন। এবং তাদের বক্তব্য ছিল যে হাইকোর্টের মতো যে একটা এরিয়া রয়েছে যেটা স্পর্শকাতর এলাকা এবং যেটা 144 ধারা সারা বছর বলবৎ থাকে, সেই চত্বরে কেন এই ধরনের ঘটনা ঘটলো এবং কিভাবে পুলিশের সামনে এই ঘটনা ঘটলো, সেই অনুযায়ী কিন্তু একাধিকবার এর আগে আমরা দেখতে পেয়েছি যে মাননীয় প্রধান বিচারপতির কাছে অভিযোগ জানানো হয়। এবং তার প্রেক্ষিতেই আজকে আইনজীবীদের একাংশ তারা বিচারপতি বিশ্বজিৎ বসুর এবং তার পাশাপাশি মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর মতামত হচ্ছে যে এই গোটা বিষয়টা এই মুহূর্তে মাননীয় প্রধান বিচারপতি খতিয়ে দেখছেন, এটা ঠিক, কিন্তু এই বিষয়টা সহ্য করা সম্ভব নয়, সহ্য করা যায় না। এবং তার পাশাপাশি মাননীয় প্রধান বিচারপতির বক্তব্য হচ্ছে যে এই গোটা বিষয়টাতে যারা এখানে বিক্ষোভ দেখিয়েছেন, সেই বিক্ষোভকারীরা তারা যদি একদিকে মামলাকারীও হয়ে থাকেন, সেক্ষেত্রে তারা একদিকে কলকাতা হাইকোর্টে মামলা করবেন এবং অপরদিকে বিক্ষোভ দেখাবেন বা এসব করবেন, সেটাও কিন্তু মেনে নেওয়া সম্ভব নয় বা সেটা করা ঠিক নয়, এই মর্মেই তিনি করেছেন। ফলে আইনজীবীদের তরফ থেকে যে 2টি আবেদন করা হচ্ছে, সেই আবেদনপত্র প্রধান বিচারপতি গ্রহণ করেছেন এবং অতি দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে প্রধান বিচারপতির তরফে আশ্বাস দেওয়া হয়েছে। অনুসুয়া, ধন্যবাদ সৌভিক।